রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যি মামা কোথা হতে পেল এত আলো পশু পাখি কয়রা কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় আরে দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে পরে কেমনে হয় তালাল আমরা মানুষ বাস করি ভাই এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক ঠিক কিনা প্রিয় ভাইরা আমার সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে জমিয়ত হেদায়েত মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল মাশাআল্লাহ এই এলাকার মানুষগুলো এত বড় ভাগ্যবান এরা এত প্রচুর পরিমাণ ভাগ্যবান যে প্রতি বছরে আজকে মোটামুটি 5 বছর ধরে এখানে মাহফিল চলে মাশাআল্লাহ এলাকার মানুষগুলো এত ভাগ্যবান যে প্রতি বছরেই এরা এরকম একটা জান্নাতের বিশাল বড় জান্নাতের মজলিস পায় জান্নাতের স্থান পায় জান্নাতের বাগান পায় ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের থেকে ছোট একখানা সূরা কাহফের আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে ছোট একখানা হাদিস তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের শুনিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করতে বলেছেন কি করলে আমরা জান্নাতে যাব কি করলে জাহান্নামে যাব কোন কাজ করলে দুনিয়ায় আমরা শান্তি পাবো পরকালে মুক্তি পাবো আর কোন কাজ করলে আমরা দুনিয়ায় অশান্তি এবং পরকালে কঠিন আযাবের সম্মুখীন হব সে আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে তুলে ধরব প্রিয় হাজিরিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা কাহফে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত
মাশাআল্লাহ। ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা নেক কাজ করেছে, আমল করেছে, আখলাক করেছে, আল্লাহর কথাগুলো, ওলামায়ে কেরামের কথাগুলো সঠিকভাবে শুনেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এমন কোন সংক্রান্ত আয়াত লিপিবদ্ধ করেনি যে সমস্ত আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে লিপিবদ্ধ করেছেন। এই সমস্ত আয়াতগুলোতে এই সমস্ত কথাগুলোকে যদি কোনো মানুষ বাস্তবে জীবনের সঙ্গে একসঙ্গে মিলিয়ে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বান্দা, তার জন্য সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস তার জন্য রয়েছে। ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করেন, আজ কেন আলেম ওলামারা জান্নাতের কথা বলে, আলেম ওলামারা জাহান্নামের কথা বলে? এরা তো তাদের বাবা মায়ের কোনো কথা বলে না, এরা কোনো বাবা মায়ের লিখিত কোনো বইয়ের কথা বলে না, বরং এই মানুষগুলো, আলেম ওলামাগুলো দুনিয়ার কোনো লিপিবদ্ধ করা কোনো কবিতা বলে না, কোনো কথা বলে না, কোনো গান বলে না, বরং দুনিয়ার আলেম ওলামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, দিন নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে। আজ দেখা যায় আলেম ওলামাগুলো ইসলাম নিয়ে কথা বলতে গিয়ে, দিন নিয়ে কথা বলতে গিয়ে, ধর্ম নিয়ে কথা বলতে গিয়ে কিছু কিছু নাস্তিক মুরতাদের চুলকানি শুরু হয়ে যায়। আর এই চুলকানি যখন শুরু হয় তখন এরা আর ঠিক থাকতে পারে না, বরং এই চুলকাতে চুলকাতে এদের অবস্থা কি হয়ে যায়, অবশেষে দেখা যায় কোরআনের কথাগুলো বললে, ইসলামের কথাগুলো বললে এই মানুষগুলো কি হয়, তখন এরা জেলবন্দি হয়, কারাবন্দি হয়। ভাইয়েরা আমার, বন্ধুগণ, একবার খেয়াল করেন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত নিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা আমলে নেসে সলিহা করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। ও দুনিয়ার মানুষ, জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ কেন বললেন? আপনার আমার জন্য জান্নাতুল ফিরদাউস এত সুন্দর একটা সুশৃঙ্খল ভাবে রেখে দিয়েছে আপনাকে আমাকে দেওয়ার জন্য, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস আল্লাহর জন্য রাখেন নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারিতভাবে বর্ণিত করে বারবার জান্নাতুল ফিরদাউসের কথা লিপিবদ্ধ করেছেন। কেন লিপিবদ্ধ করলেন? এরা তো দুনিয়ার কোন আলেম ওলামারা দুনিয়ার কোনো কথাগুলো বলে না, আর কোরআনুল কারীম থেকে বাস্তব কথাগুলো উম্মতে মুহাম্মাদের কানে কানে পৌঁছাইয়া দেয়। ভাইয়ের আমার, আজ স্বাধীন বাংলাদেশে আপনি স্বাধীনতা ভোগ করতে পারবেন, স্বাধীন বাংলাদেশে সবকিছু ভোগ করতে পারবেন, বরং বড় দুঃখ লাগে কপাল পোড়া জাতির স্বাধীন বাংলাদেশে সবকিছু করতে পারলেও আলেম ওলামারা হক কথাগুলো উম্মতে মুহাম্মাদীকে বলতে পারবে না, হক কথাগুলো উম্মতে মুহাম্মাদীর কানে কানে পৌঁছাতে পারবে না। বরং এই স্বাধীন বাংলাদেশে আপনি স্বাধীনতা ভোগ করতে পারবেন, আপনার জেল হবে না, আপনার ফাঁসি হবে না, আপনাকে রিমান্ডে নেওয়া হবে না, আপনাকে রাঙ্গাবেরি করানো হবে না। আর এই স্বাধীন বাংলাদেশে আপনি যখন হকের কথাগুলো বলবেন, ইসলামের কথাগুলো বলবেন, তখন আপনার জেল হবে, মামলা হবে, আপনাকে আদালতে নিয়ে যাওয়া হবে, আপনাকে মানিব্যাগ চোরের মামলা দেওয়া হবে, আপনাকে ধর্ষণের মামলা দেওয়া হবে, আপনাকে বিভিন্ন মামলা দিয়ে আর আপনাকে স্বাধীন বাংলাদেশে ঘুরতে দেবে না, বরং বাংলাদেশের কিন্তু কুলাঙ্গার নাস্তিক মোরতাদগুলো আপনাকে স্বাধীন বাংলাদেশের জেলে নিয়ে যাবে, যেখানে কারাবন্দী থাকবেন, কথা বলতে পারবেন না, তার নিজের সন্তানের সঙ্গে কথা বলতে পারবেন না। এই জাতির কপালে একটা জিনিসের খেয়াল রাখবেন, আল্লাহ পাক বলছেন সূরা আসরের মধ্যে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকলেন? একবার খেয়াল করেন, মানুষ ক্ষতিগ্রস্ত থাকার মধ্যে কারণ হচ্ছে ছোট ছোট কারণগুলো। কেন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে রক্তের দাম দিয়ে, রক্তের বন্যা দিয়ে স্বাধীন দেশে মুমিনরা স্বাধীনের কথাগুলো বলতে পারবে না, বরং নাস্তিক মুরতাদগুলো স্বাধীন দেশে বুক খুলে বের হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা থেকে, এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন।
শুধু বাংলাদেশের আলেম নয়, এবং বিশ্বের প্রতিটা প্রান্তের আলেমগুলো হক কথা বলতে গিয়ে কোনো নাস্তিক মোরতাদ যদি বাধা হয়ে দাঁড়ায়, ওই কালো হাতগুলোকে ভেঙে দিয়ে মুসলিমদেরকে উম্মতি মুহাম্মাদের কানে কানে পৌঁছাতে প্রতিটা আলেম আমাকে স্বাধীনতা দিতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আজ কেন স্বাধীনতা পাবো না আমরা? আজ বিজয়ের মাসে দেখা যায় বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে গানের উৎসব হচ্ছে, কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন ওয়াজ মাহফিলগুলো বন্ধ থাকবে? কেন? কি দোষ করেছে আলেম ওলামারা? ওরা তো বাবার কোনো কথা বলে না, চাচার কোনো কথা বলে না, দুনিয়ার কোনো কবির লেখা কোনো বই বলে না, ওরা বরং আমার মালিকের কথা বলে, ঠিক কিনা?